হয়। চট্টগ্রাম বন্দরটি মোঘল আমলে কার্যক্রম চালু হলেও এর মূল অবকাঠামো এবং আধুনিকায়নের কাজ করে পাকিস্তান সরকার। 1960 সালে চট্টগ্রাম বন্দর কমিশনারকে চট্টগ্রাম বন্দর ট্রাস্ট হিসাবে মর্যাদা দেওয়া হয়। এছাড়া মংলা সমুদ্র বন্দর, গাজীপুর মেশিন টুলস ফ্যাক্টরি, গাজীপুর সমরাস্ত্র কারখানা, তেজগাঁ শিল্প এলাকা, হাজারীবাগ ট্যানারি শিল্পাঞ্চল, খুলনার খালিশপুর শিল্প এলাকা, চিটাগাং ড্রাই ডক সবই করেছিল আমাদের উপর নির্যাতনকারী পশ্চিমা শাসক গোষ্ঠী। অনেক চেতনাধারীরা আবার বলে থাকে পূর্ব পাকিস্তানের মিল কল কারখানায় উপার্জিত অর্থ নাকি পশ্চিম পাকিস্তানিরা সব নিয়ে যেত, কিন্তু পূর্ব পাকিস্তানের কোনো উন্নয়ন তারা করত না। চলুন পশ্চিম পাকিস্তানিরা এদেশের মানুষের কল্যাণে কতটা আন্তরিক ছিল সেটা একটু দেখা যাক। প্রথমে শিক্ষা থেকে শুরু করা যাক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা লাভ করলেও এর বেশিরভাগ সম্প্রসারণ হয়েছে পাকিস্তান আমলে। শিক্ষার মানের দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল পৃথিবীর 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায়, যে কারণে পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। কথিত স্বাধীনতার পর পাকিস্তানের চিহ্ন মুছে ফেলার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের নাম ডাকও মুছে ফেলা হয়েছে। এক সময়ের 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা প্রতিষ্ঠানটি এখন 1000-এর তালিকাতেও নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ আলী জিন্নাহ। তার ব্যাপক অবদানের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম রাখা হয়েছিল জিন্নাহ হল। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করা রবীন্দ্রনাথকে পুজো করে সেই জিন্নাহকে বানানো হয়েছে ভিলেন। এমনকি মোহাম্মদ আলী জিন্নাহর হলটির নাম পরিবর্তন করে 1971 সালে সূর্য সেন হল রাখা হয়েছে। যদিও রবীন্দ্রনাথের মতো সূর্য সেনও আজীবন পূর্ব When it's time to start your business, it's everywhere. বাংলার ঢাকা হেমায়তুর মেট্রো স্টেশনের মুসলমানদের বিরোধিতা করেছিলেন। পাকিস্তানের বিখ্যাত কবি আল্লামা ইকবালের নামে 1957 সালে ইকবাল হল স্থাপিত হয়। 1972 সালে ওই হলের নাম পরিবর্তন করে সার্জেন্ট জহুরুল হলের নামে নামকরণ করা হয়। অথচ এই জহুরুল হক ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন চর। শেখ মুজিবের সাথে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিও ছিল এই ভারতীয় এজেন্ট জহিরুল হক। এভাবে বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ হল মহসিন হল সহ বেশিরভাগ অবকাঠামো প্রতিষ্ঠিত হয় পাকিস্তান আমলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাকিস্তান আমলে কতটা জৌলুস ছিল তার প্রমাণ স্যার পিজা হাট ইন্টারন্যাশনাল হল প্রতিষ্ঠা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান আমলে এত বেশি বিদেশি শিক্ষার্থী আসতে শুরু করেছিল, তাদের আবাসনের জন্য একটি হল নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়, যে কারণে 1966 সালে ইন্টারন্যাশনাল হোস্টেল নামে আলাদা একটি ছাত্রাবাস করা হয়েছিল। স্বাধীনতার পর আওয়ামী লীগ হোস্টেলটির নাম স্যার পিজা হাট ইন্টারন্যাশনাল নামকরণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়, 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং 1970 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে পাকিস্তান সরকার। পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়ের নামে বর্তমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টি 1961 সালে পাকিস্তান সরকার প্রতিষ্ঠা করেছিল। বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট 1962 সালে পাকিস্তান সরকার প্রতিষ্ঠিত করে। যে সমমানের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ 55 বছরে প্রতিষ্ঠা করতে পারেনি, বরং দিন দিন বুয়েট সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান নষ্ট করা হয়েছে। মাত্র 23 বছরে পাকিস্তান মোট 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, যেখানে 55 বছরে বাংলাদেশ সরকার করেছে মাত্র একটি। 1964 সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট, 1968 সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এবং 1969 সালে কুয়েট প্রতিষ্ঠা করে পাকিস্তানিরা। প্রযুক্তিগত দিক থেকে এদেশের মানুষকে গড়ে তুলতে পাকিস্তানিরা যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো করে গিয়েছিল, চেতনাধারীরা সেই প্রতিষ্ঠানগুলোকে আজ তিলে তিলে শেষ করে দিয়েছে। পাকিস্তানের সামরিক কর্মকর্তা এবং সাবেক প্রেসিডেন্ট আইয়ুব খানের 11 বছরের শাসনকাল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। তৎকালীন পূর্ব পাকিস্তানে উন্নয়নের এক পসরা সাজিয়ে বসেছিল পাকিস্তান সরকার। ঢাকা শহরে নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ সহ শীর্ষ 21টি কলেজ প্রতিষ্ঠা ছাড়াও ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, রংপুর কারমাইকেল কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ, বরিশালের বিএম কলেজ, কারিগরি ও বিশেষায়িত কলেজ সহ অসংখ্য মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিল আইয়ুব খানের সরকার। যে সমমানের কলেজ 55 বছরে নতুন করে একটিও করতে পারেনি কথিত স্বাধীন দেশের সরকার প্রধানেরা। কারিগরি শিক্ষার মান উন্নয়নে তৎকালীন পাকিস্তান সরকার 1955 সালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, 1962 সালে চট্টগ্রাম পলিটেকনিক সহ মোট 17টি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিল। পাকিস্তান সরকারের দেখানো পথ ধরে পরবর্তীতে বাংলাদেশ সরকার 55 বছরে 32টি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে, কিন্তু এগুলো পাকিস্তানের প্রতিষ্ঠিত পলিটেকনিকগুলোর মানের ধারে কাছেও যেতে পারেনি। এছাড়া টিচার্স ট্রেনিং কলেজ, কলেজ অব হোম ইকোনমিক্স, শারীরিক শিক্ষা কলেজ, সার্ভে ইনস্টিটিউট সহ কারিগরি শিক্ষার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই 60-এর দশকে আইয়ুব খানের শাসন আমলে প্রতিষ্ঠিত।
বর্তমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের পূর্ব নাম ছিল ইস্ট পাকিস্তান টেক্সটাইল ইনস্টিটিউট, যা 1955 সালে পাকিস্তান আমলে প্রতিষ্ঠা করে।